রাশিয়া বা রুশ ফেডারেশন আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে বৃহত্তম রাষ্ট্র। রাশিয়া বর্তমান আয়তন ১,৭১,৮৫,১৯১ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট ভূমির ৮ ভাগের ১ ভাগ। রাশিয়ার বিশাল ভূখণ্ড পশ্চিমে ব্যালিস্টিক সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এবং উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে ককেশ্বরী পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। আয়তনের দিক থেকে ইউরোপ ও এশিয়ার উভয় মহাদেশের বৃহত্তম এই রাষ্ট্রটিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে বলা যায় বাংলাদেশের সমান ১১৬টি ভূখণ্ড একত্রিত করলে সেই সম্মিলিত ভূখণ্ডটি রাশিয়ার সমান হবে। জনসংখ্যার দিক থেকে রাশিয়া ইউরোপের সবথেকে জনবহুল রাষ্ট্র, তারপরও রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চেয়েও কম। ১১টি টাইম জোন বিশিষ্ট এবং তুন্দ্রা, স্তেপ, তৌগা ও অর্ধমরু অঞ্চলে বিন্যস্ত রাশিয়াকে একটি ভৌগোলিক দানব বললে কোনো অংশে ভুল হবে না। হাই, আমি রহিম। বিভিন্ন বিষয় জানতে ও জানাতে ভালোবাসি, তাই ভিডিও তৈরি করি। অশ্লীলতা নয়, আমি তথ্য সমৃদ্ধ ও বিনোদনমূলক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে, আপনার মূল্যবান সাবস্ক্রিপশনটি উপহার দিয়ে আমাকে সমর্থন করুন। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ, কিন্তু কখনো কি ভেবেছেন রাশিয়ার এত বিশাল ভূমি কিভাবে হলো? এই বিশাল সাম্রাজ্য কি একদিনে তৈরি হয়েছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে শত বছরের রোমাঞ্চকর ইতিহাস? চীনারা যেমন ইয়াংশি নদীর তীর থেকে স্থলপথে সাম্রাজ্য বিস্তার করতে করতে বিরাট এক সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিংবা আরব যেমন প্রথম মদিনা ও পরে দামেস্ককে কেন্দ্র করে আশেপাশের অঞ্চলগুলো দখল করতে করতে একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে উঠেছিল, রুশরাও ঠিক তেমনই পূর্ব ইউরোপীয় সমভূমি থেকে পার্শ্ববর্তী অঞ্চলগুলো একে একে দখল করে নেওয়ার মাধ্যমে নিজেদের সাম্রাজ্য সৃষ্টি করেছিল। রাশিয়ার এই দানব আকৃতির পেছনের কাহিনী জানতে হলে আপনাকে যেতে হবে ৮৬২ সালের আগের সময়ে। তখন রাশিয়ার কোনো ভূখণ্ডই ছিল না। বর্তমান রুশদের পূর্বপুরুষ ছিল বিভিন্ন স্লাভিক জাতিগোষ্ঠী। স্লাভিক জাতিগোষ্ঠী হলো ইউরোপের একটি বৃহত্তম ভাষাভিত্তিক জাতিগোষ্ঠী, যারা স্লাভিক ভাষায় কথা বলে। তারা প্রথমে বর্তমান বেলারুশ ক্রিমিয়াত জলাভূমি অঞ্চলে বসবাস করত। কালক্রমে এই স্লাভিক জাতিগোষ্ঠী ব্যালিস্টিক সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এই বিস্তৃত অঞ্চলে তাদের পাশাপাশি ফিনো, উগ্রিক ও বিভিন্ন তুর্কি জাতির অন্তর্গত বিভিন্ন জাতি বসবাস করত। এই অঞ্চলে বসবাস স্থাপন করে এবং স্লাভদের সঙ্গে তাদের সংমিশ্রণ ঘটে। তখন রুরিক নামক একজন ভাইকিং নেতা ৮৬২ সালে নভগরদ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেন এবং এর মধ্য দিয়ে প্রথম রুশ রাষ্ট্রের সৃষ্টি হয়। রুরিক মানে পূর্ব রুশদের বিখ্যাত শাসক বা একজন বিখ্যাত নেতা। ৮৭৯ সালে রুরিক উত্তরসূরিরা কিয়েভে তাদের রাজধানী স্থাপন করে। এরপর কিয়েভকে কেন্দ্র করে পূর্ব ইউরোপের একটি বড় রাষ্ট্র গড়ে ওঠে। ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের মধ্যে কিয়েভ নামক তুর্কি অধ্যুষিত অঞ্চল এবং মোগলাদন নামের বিশাল সমভূমি থেকে পূর্ব ক্রিমিয়া ও উত্তর ককেশ্বর পর্যন্ত বিস্তৃত খাজার সাম্রাজ্য দখল করে। এর ফলে কিয়েভ রাজ্য একটি বহুজাতিক রাষ্ট্রে রূপান্তরিত হয়। ১০০০ সালের দিকে এই রাষ্ট্রের আয়তন ছিল প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু ধীরে ধীরে কিয়েভান রুশদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কমতে থাকে এবং এই রাষ্ট্রটি ছোট ছোট স্বাধীন অংশে ভাগ হয়ে যায়। ১২৩৬ থেকে ১২৪০ সালে চেঙ্গিস খানের নাতি খাবু খানের নেতৃত্বে মগলরা প্রাচীন রুশ আক্রমণ করে। তারা ব্যাপকভাবে মানুষ হত্যা করে এবং ধ্বংসযজ্ঞ চালায়। রুশদের ছোট ছোট রাজ্যগুলো মোগল শাসিত সোনালী হোড সাম্রাজ্যের অধীনস্থ হয়ে পড়ে। সোনালী হোড ছিল একটি মোগল সাম্রাজ্য যা চেঙ্গিস খানের বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ১২৮৩ সালে নভগরদে কিছু রুরিকের বংশধর মস্কোতে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ১৫৪৭ সালে ১৬ জানুয়ারি মস্কোভির শাসক চতুর্থ ইভান জুলিয়াস সিজানের নাম অনুসারে জার উপাধি গ্রহণ করে এবং মস্কোভিকে আনুষ্ঠানিকভাবে রুশ জারতন্ত্র নাম দেন। বর্তমান রাশিয়া, যা ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত একটি বহুজাতিক, বহু ধর্মাবলম্বী এবং বহু সাংস্কৃতিক রাষ্ট্র, তার ভিত্তি গঠনের পেছনে ইভান চতুর্থ, যিনি ভয়ঙ্কর ইভান নামে পরিচিত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইভানের নেতৃত্বে রাশিয়া ১৫৫২ থেকে ১৫৫৬ সালে মোগল শাসিত তারার মুসলিম আধ্যাসিত কাজান এবং আস্তাখান জয় করে। এই বিজয়ের মাধ্যমে তারার মুসলিম জনগোষ্ঠীর রুশ রাষ্ট্রটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। একই সময় ইভানের নির্দেশনায় রুশরা সাইবেরিয়ার বিস্তৃত জনবিরল অঞ্চলে অভিযান পরিচালনা এবং উপনিবেশ স্থাপন শুরু করে। ১৫৮০ সালে রুশরা সাইবেরিয়ার মোগল শাসিত মুসলিম রাষ্ট্র শিবির খাতান দখল করতে শুরু করে এবং ১৫৯৮ সালের মধ্যে পুরো অঞ্চলটি রুশ সাম্রাজ্যের অংশ পরিণত হয়। শিবির খাতান ছিল ভৌগোলিকভাবে মুসলিম বিশ্বের সর্ব উত্তরে অবস্থিত একটি রাষ্ট্র।
1996 সালে রাশিয়া ওসমানীয় তুর্কিদের পরাজিত করে এবং কৃষ্ণসাগরের তীরবর্তী এর আশেপাশের অঞ্চল লাভ করে। 1551 থেকে 1700 সাল পর্যন্ত 150 বছর সময় প্রতি বছরে রাশিয়ার আয়তন গড়ে 35,000 বর্গ কিলোমিটার করে বৃদ্ধি পায়। 1700 থেকে 1721 সালে সংঘটিত উত্তরের মহাযুদ্ধে রাশিয়া সুইডেনকে পরাজিত করে, লিভোনিয়া ও দক্ষিণ পূর্ব ফিনল্যান্ড লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের আগে রুশ সাম্রাজ্যের মোট এলাকা ছিল 2,28,00,000 বর্গ কিলোমিটার। এটি মানব ইতিহাসের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য হিসেবে পরিচিত। প্রথম সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য, যার আয়তন ছিল 3,55,00,000 বর্গ কিলোমিটার। দ্বিতীয় সাম্রাজ্য ছিল মোগল সাম্রাজ্য, যার আয়তন ছিল 2,40,00,000 বর্গ কিলোমিটার। 1917 সালের অক্টোবর মাসে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ার ক্ষমতা দখল করে। লেনিন ছিলেন কমিউনিস্ট আদর্শের প্রবক্তা এবং বলশেভিক দলের প্রধান নেতা। তিনি বিশ্বাস করতেন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন, যেখানে বেসরকারি মালিকানা বিলুপ্ত হবে। লেনিনের নেতৃত্বে নতুন অর্থনৈতিক নীতি এনইপি এবং সোভিয়েত ব্যবস্থা প্রবর্তন ঘটে। 1922 সালের 30 ডিসেম্বর রাশিয়া, ইউক্রেনীয়, বেলারুশ এবং ট্রান্সককেশিয়ান একত্রিত হয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করে। 1924 সালে সোভিয়েত ইউনিয়নের সংবিধান গৃহীত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রভাব সুসংহত করা হয়। সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নকে রাষ্ট্র বলা হয় কারণ এটি একটি কেন্দ্রভুক্ত রাষ্ট্র ছিল, যেখানে একক সরকারের অধীনে বহু প্রজাতন্ত্র একত্রিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ছিল একটি ইউনিফাইড রাজনৈতিক ও অর্থনৈতিক সিস্টেম, যা একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের দ্বারা শাসিত হয়, এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের আয়তন ছিল 2,24,02,200 বর্গ কিলোমিটার। এটি পশ্চিম থেকে পূর্বে 10,000 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে 7,200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিশাল রাষ্ট্রটি তুন্দ্রা, স্টেপ, তৌগা, মরু এবং পার্বত্য অঞ্চলে বিস্তৃত ছিল। সোভিয়েত ইউনিয়ন ছিল পূর্ব স্লাভিক, বৃহত্তম তুর্কি, ফিনো উগ্রিক এবং মঙ্গলয়েড জাতির একটি ফেডারেশন, যা 15টি সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নিয়ে গঠিত ছিল। আয়তনে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের 2.5 গুণ বড় ছিল। বিশ্বের মোট ভূমির প্রায় 6/1 নিয়ে গঠিত ছিল এই রাষ্ট্রটি। পশ্চিমে ব্যালিস্টিক সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং 15টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়, যাদের মধ্যে বৃহত্তম রুশ ফেডারেশন সহ কাজাখস্তান, ইউক্রেন, উজবেকিস্তানের মতো আরও 11টি রাষ্ট্র ছিল। প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ভূমি হারানোর পরও রাশিয়া এখনও পৃথিবীর বুকে বৃহত্তম রাষ্ট্র। 2004 সালে রাশিয়া ও চীনের মধ্যে একটি সীমান্ত চুক্তি হয়, যার মাধ্যমে রাশিয়া প্রায় 700টি দ্বীপ চীনের কাছে দেয়, যার মোট আয়তন ছিল প্রায় 720 বর্গ কিলোমিটার। 2014 সালে ইউক্রেনের গৃহযুদ্ধের সময় রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। বর্তমান সময়ে জলাভূমি পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে এবং সেখানে রাশিয়া নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। এছাড়া দক্ষিণ মেরু বা আন্টার্কটিকাতেও রাশিয়ার প্রভাব বিস্তার করতে চাচ্ছে। তাই রাশিয়ার ভূখণ্ড কত দূর পর্যন্ত বিস্তৃত হবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।